শবদাহ করতে যাবার রাস্তা নেই, মৃতদেহ কাঁধে নিয়ে ঝামেলায় জড়ালেন এলাকাবাসী। শ্মশানে পৌঁছানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এগরা পুরসভার নির্মীয়মান কমপ্লেক্সের সামনে। স্থানীয়দের অভিযোগ, শ্মশানে পৌঁছানোর রাস্তা দখল করে মার্কেট তৈরি করা হচ্ছে, ফলে মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছতে পারছেন না স্থানীয় মানুষজন। মৃতদেহ মাটিতে রেখে মার্কেট তৈরির ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকা জুড়ে। উত্তেজনা চরমে পৌঁছলে ঠিকাদারকে ঘিরে ধরে মারমুখী হয়ে পড়ে উত্তেজিত জনতা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার কলেজ মোড় সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের নরপুকুর এলাকার ঘটনা। অভিযোগ, প্রায় ১০০ বছরেরও আগে থেকে ওই জায়গায় একটা শ্মশান রয়েছে। শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় এগরা পুরসভার উদ্যোগে একটা মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুরু হয়েছে। সেই কাজ করতে গিয়ে শ্মশানে যাবার রাস্তার ওপর বিল্ডিং তৈরি করছে পুরসভা। শবদাহ করতে এলে রাস্তার ওপরে থাকা প্রাচীরের গেট ভেঙে ফেলেন স্থানীয়রা। পরে স্থানীয় ঠিকাদার সাধন উদ্ভাসনী প্রশাসনে ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় দাহ করতে আসা লোকজনেরা। বেশ কিছুক্ষণ পর স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃতের আত্মীয় স্বপন গড়াই কি বলছেন শুনবো। দাদা, কি সমস্যা হয়েছে আজকে? সমস্যা হচ্ছে, আমাদের একজন ভাইরা ভাই মারা গেছে, তো আমরা যে শ্মশানে যাব সেই রাস্তায় যে কোন দিক দিয়ে ঢুকবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে জঙ্গল রাস্তা, তার উপরে এখানে পৌরসভা থেকে বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে, আমাদের যাওয়া আসার রাস্তা কোনো নেই, তো কোন দিক দিয়ে যাব? আজকে দেখা গেল এখানে গেট আপনারা ভেঙে দিয়েছেন। হ্যাঁ, ভেঙে দিব না, কী করবো? আমরা কোন দিক দিয়ে যাব? কারা এই অবৈধ নির্মাণ করছে? হ্যাঁ, অবৈধ নির্মাণ করছে এবং বিল্ডিং তৈরি করার জন্য পিলারও তুলে দিয়েছে। কারা করছে? এটা পৌরসভা থেকে হচ্ছে, চেয়ারম্যান সাহেবের অর্ডার। এখান থেকে করছে স্বপন নায়ক। আপনারা কি কোনো অভিযোগ এর আগে বলেছেন? না, বলিনি, এটা তো হয়নি আগে, অভিযোগ কেন দিব? আমরা এসে দেখলাম যে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, যাওয়া আসার কোনো রাস্তা নেই। যে আমরা শ্মশানে যাব, যে একটা দেহ করব, সেই জায়গাটা আমাদের নেই। সব জায়গায় মানে খুঁটি পুঁতে সব কিছু হয়ে গেছে, চালাও হয়ে গেছে, কিন্তু আমাদের হরিজনপল্লিতে কোনো চালা এখানে হয়নি। শ্মশানটা কত বছর ধরে এখানে আছে? শ্মশান ম্যাক্সিমাম আমাদের ঠাকুরদাদা আমল থেকে আছে। আরও এক মৃতের আত্মীয় দীপক দাস কি বলছেন শুনবো। মানে আমাদের 12 নম্বর ওয়ার্ডের একটা শ্মশান, তো আমরা এখানে মানে 12 নয় 2টো মিলে একটা শ্মশান, তো এখানে একটা পৌরসভা থেকে একটা মার্কেট কমপ্লেক্স করেছে, ঠিক আছে। তো ওই মানে কমপ্লেক্স করার জন্য আমাদের শ্মশানে না ঢোকা যাচ্ছে, না বেরোনো হচ্ছে, কোনো রাস্তা ঠিকঠাক নেই, ঠিক আছে। আমরা না পরিষ্কার করতে পারছি, না কিছু করতে পারছি, সবই আমাদের মানে ভেঙে আজকে যেই রাস্তা যে ছিল সেই রাস্তা ওই বিল্ডিংয়ের সাইড দিয়ে একটা সরু একটা রাস্তা করেছে, ওই রাস্তা দিয়ে ভেঙে ঢুকছি। পুরো টোটালটা পৌরসভা দখল করেছে, তার দায়বদ্ধ হচ্ছে আমাদের পৌরসভা মিউনিসিপ্যালিটির স্বপন নায়ক চেয়ারম্যান, ঠিক আছে। ওই জন্য তো আমরা মানে আমাদের কাউন্সিলর জয়ন্ত সাউ উনাকে আমি জানিয়েছি, যথারীতি জানানোর পর উনি বললেন ঠিক আছে, আমি চেয়ারম্যানের সঙ্গে একটু আলোচনা করে মানে এটা সমস্যার সমাধান করব। তো আমরা চাইছি যে যাতে এই শ্মশানটা মানে একটা ভালোভাবে উন্নতি পথে যাক। হ্যাঁ, এখানে যদি যেটা হয়েছে এখানে যদি বিল্ডিং তৈরি হয়ে যায় কি করবেন? এখানে বিল্ডিং তৈরি হলে আমরা ভেঙে দিব। আজকে ভেঙে গেট ঢুকেছি শ্মশানে, এরপর বিল্ডিং তৈরি হলে আমরা ভেঙে দিব। এবার শুনবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন, শুনুন। মার্কেট করতে সাধারণ তো আসেনি, এখানে শ্মশানে যাওয়ার জন্য রাস্তা না দিয়ে এখানে অত বড় একটা মার্কেট করে দিয়েছে। এটা তো তার ঠিক হয়নি, আমাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল। কেন আলোচনা করে এখানে করে দিয়েছে খুঁটি? এই খুঁটি ভেঙে দিব, তারপরে তার নামে আমরা অবস্থান দিব। সত্যরঞ্জন বাড়ি 1 লাখ। কী সমস্যা? 9 নম্বর। এই যে আমাদের দাহটাও করতে হলে এই যে রাস্তার সমস্যাটা, কোন সাইড দিয়ে রাস্তা তাও আমরা জানি না। আর এই শ্মশানটা বর্তমান প্রায় আমাদের 100 বছরের বেশি, পূর্বপুরুষ থেকে এই শ্মশানটা আমরা জানি। তো আজ পর্যন্ত
যাওয়া আসার কোনো কিছু ইয়ে নেই। আর শ্মশানের অবস্থা তো দেখছেন আপনারা, সেটাও কোনো পরিষ্কারের এ নেই। তো আমরা এটাই নিয়ে মানে আবেদন রাখছি যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় প্রশাসনের কাছে, সেটাই। যদিও অভিযোগ অস্বীকার করেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক। কি বলছেন শুনবো। মার্কেটের 9 নম্বর ওয়ার্ডে শ্মশান রাস্তা বেহাল অবস্থা, রীতিমতো স্থানীয় জনতা বিক্ষোভ দেখাচ্ছে। কি বলবেন? দীর্ঘদিন ধরে, আজ থেকে 10 বছর আগে তো আমরা ওইটা আইটিডি করে জায়গাটা নিয়েছি। তো আমরা জায়গা যেটা পেয়েছি তাতে রেকর্ডভুক্ত আছে 79 ডিসমিল, আর বাকিটা কবরস্থান এবং শ্মশান। সেটা রাস্তা সুবোধ মাইতির ঘরের পাশ দিয়ে আমাদের 10 ফুট রাস্তা সেখানে ছাড়া আছে, সেই রাস্তা দিয়েই শবদাহ করতে মানুষরা যায়। এই মার্কেটে তো আমাদের বাউন্ডারি ওয়াল করেছে, এই পাশ দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা তো কবরস্থানের পশ্চিম সাইড দিয়ে যে রাস্তা, সেই রাস্তা নকশা আমরা করে দিয়েছি এবং সেই মোতাবেকই সেখানে যাতায়াত করার রাস্তা। মার্কেটের ভিতর দিয়ে তো যাওয়ার কোনো রাস্তা দেওয়া হয়নি কোনো। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এগরা পুরসভার 4 নম্বর ওয়ার্ড, আমরা এই 4 নম্বর ওয়ার্ডে গতকালকেই দেখেছি যে একটি ঝামেলার মুখোমুখি হতে হয় সেখানকার বেশ কিছু স্থানীয় মানুষজনকে। যেটা দেখা যায় বা যেটা ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে সেখানকার মানুষ তাদের আত্মীয়র মৃতদেহ নিয়ে সৎ কাজ করার জন্য শ্মশানে যাচ্ছিলেন। সেই সময়ই তারা যেটা অভিযোগ করছেন যে সেই শ্মশানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ওপর পুরসভার পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যার ফলে শ্মশানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। তারপরেই সেখানকার মানুষজন তারা সব দেহ কাঁধে নিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। মার্কেট কমপ্লেক্স তৈরির যে গেট, সেই গেট ভেঙে তারা শ্মশান পর্যন্ত পৌঁছায় এবং তাদের যেটা অভিযোগ যে দীর্ঘ 100 বছর পুরানো এই শ্মশান এবং স্থানীয় মৃতদেহ বা স্থানীয় কেউ মারা গেলে তারা সেই শ্মশানের মধ্যেই শবদাহ করতে যান। কিন্তু গত কয়েক মাস ধরে পুরসভার পক্ষ থেকে এই শ্মশানে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বন্ধ করে সেখানে মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যার ফলে শ্মশানে পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট কোনো রাস্তা না থাকায় তারা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুধু এখানেই শেষ না, তারা যেটা বলছেন যে এই মার্কেট কমপ্লেক্স তৈরিকারী যে ঠিকাদার, সেই ঠিকাদারকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যেটা দাবি যে শ্মশানে যাওয়ার জন্য, যেহেতু এটা 100 বছর পুরানো একটি শ্মশান, এই শ্মশানে যাওয়ার জন্য সুনির্দিষ্ট জায়গা পুরসভার পক্ষ থেকে রেডি করে দেওয়া হয়নি, যার ফলেই তারা দীর্ঘ সমস্যার সম্মুখীন হয়েছেন বলে এমনটাই জানিয়েছেন সেখানকার মানুষ। যদিও এগরা পুরসভার পক্ষ থেকে সম্পূর্ণভাবেই বা পুরপ্রধান সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছেন যে এই শ্মশানে যাওয়ার জন্য সুনির্দিষ্ট রাস্তা তারা সরকারি বা নকশাগতভাবে বের করে দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।